जूटसमाजक्त्याम् आर्ध्यन्धूकृतशेखरां लोचनत्रयसंयुक्त्यां पूर्णेन्दुसदृशाननां तप्तकाञ्चनवर्णाभ्यां सुप्रतिष्ठ्यां सुलोचनां नवयौवनसम्पन्नां सर्वाभरणभूषितां सुचारुं दशनां देवीं दीनन्नतपयोधरां त्रिभङ्गस्थानसंस्थानं महिषासुरमर्दिनीं मृणालयतसंस्पर्श दशबाहुसमन्वितां त्रिशूलं दक्षिणे पाणौ खड्गं चक्रं क्रमादधः तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् हेटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टां वपरशं वापि वामतः सन्निवेशयेत् अधस्त्वान् महिषं तद्वत् विशिरस्कं प्रदर्शयेत् शिरश्चेदुद्भवं तद्यानं खड्गपाणिनां हृदि शूलेन निर्भिन्नं निर्जदन्त्राविभूषितां रक्तारक्तिकृतङ्गश्च रक्तविस्फुरितीक्ष्णां पिष्टितं नागोपासेन भ्रूकूटिभिषाणनां नवयौवनसम्पन्नां सर्वाभरणभूषितां सुचारुं दशनां देवीं पीनन्नतपयोधरां त्रिशूला दक्षिणे देहि नारायणि नमस्तुते त्रिशूलचन्द्राहिधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणि नमोस्तुते। আজ মহালয়া। বাংলা 7 দিনের স্টুডিওতে আমরা এই মুহূর্তে পেয়েছি প্রাক্তন শিক্ষক মহাশয় পিনাকি সেনকে এবং তার পাশেই আছেন ডক্টর তুহিন কান্তি চক্রবর্তী মহাশয়কে। আপনাদেরকে বাংলা 7 দিনের স্টুডিওতে স্বাগত। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে পুজোর আড্ডা। পুজোর ঢাকে কাঠি পড়া মাত্রই মহালয়ার দিনে কিন্তু আমাদের মনের ভিতরে একটা আনন্দের সুর বেজে ওঠে, কিন্তু এই বছর যেন কোথাও একটা সবকিছুরই যেমন একটা ছন্দপতন হয়েছে। এই বছর আমরা সেই রকম ভাবে হয়তো এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সেইভাবে উপভোগ করতে পারবো না। তবু আমরা বাংলা 7 দিনে স্টুডিওর পক্ষ থেকে চেষ্টা করব পুজোটা যাতে আপনারা বাড়িতে বসে উপভোগ করতে পারেন, সেই চেষ্টা আমরা করব। আজকে পুজোর আড্ডায় মূল বিষয় হচ্ছে মহালয়া নিয়ে কিছু কথা। তো আমরা যেই দুজন সম্মানীয় ব্যক্তিকে পেয়েছি তাদের কাছে চলে যাচ্ছি। মহালয়া কি? তখনকার দিনে তো মহালয়া একটা হতোই। তখনকার যারা মহালয়ার সূচনা করেছিলেন তাদের চিন্তা ভাবনা কি ছিল, কিভাবে শুরু করেছেন, বা বর্তমান দিনে আজকে সেটা কি পর্যায়ে পৌঁছেছে সেটা যদি একটু বলেন। আমি বাংলা 7 দিনের যারা দর্শক আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই পুণ্য লগ্নে সঞ্চালিকা যে প্রশ্ন করেছে আমার যথাসাধ্য যতটুকু বলার চেষ্টা করছি। পাশেই আছেন মাননীয় ডক্টর তুহিন কান্তি চক্রবর্তী। তো আমি প্রথমেই বলে রাখি যে তুহিন কান্তি যখন এই স্তোত্র পাঠটি করছিলেন আমার শিহরণ, এই শিহরণটা শুধু আজকের নয়, আমার স্মৃতি, আমার ছোটবেলা থেকে সেই যে শিহরণ আবার নতুন করে আমি স্বীকার করে নিচ্ছি, আবার আমার মধ্যে সেই স্মৃতি প্রণোদিত। প্রশ্নটা হচ্ছে মহালয়া। এখন এই চণ্ডী পাঠের যে অনুষঙ্গ সেটা বলতে গেলে বলতে হয় যে মূল বাল্মীকি রামায়ণে রামের যে অকাল বোধন এই বিষয়টা ছিল না। এটা কৃত্তিবাস কালিকা পুরাণ বৃহদ্ধর্ম পুরাণের কাহিনী অনুসারে নতুন বিন্যাস করেছেন। অনেকে হয়তো সে কথা জানেন। এবং রাম যেহেতু রাবণ ছিল শৈব অর্থাৎ শিবের ভক্ত, রাবণকে বধ করার জন্য ব্রহ্মার পরামর্শ অনুসারে পার্বতীর কাছে রামের আশ্রয়, এবং সেইখানে রাম কল্পারম্ভ করেন ষষ্ঠীতে
এবং মহাসপ্তমী মহাষ্টমী যে সন্ধিক্ষণ, তখনও দেবী আবির্ভূত হননি। তখন 108টি যে পদ্মের কথা আছে অকাল বোধন করার জন্য, তিনি সেই 108টি পদ্ম অবশ্যই তার ভক্ত হনুমান জোগাড় করেছিলেন। সেই 108টি পদ্মের মধ্যে যখন দেখা যাচ্ছে দেবী রামকে পরীক্ষা করার জন্য একটি পদ্ম সরিয়ে রাখলেন এবং সেখানে রাম তখন নিজের চোখটাকে উপড়ে দিয়ে পদ্মের, তিনি তো তার চোখটাও সেই পদ্মের মতো, তখন দেবী আবির্ভূত হলেন মহানবমীতে। এবং রাম আরম্ভই করেছিলেন যে কল্পারম্ভ, সেটা চণ্ডীপাঠে। সেই চণ্ডীপাঠের অনুষঙ্গটা এসে গেল আমাদের মহালয়া। কারণ মহালয়া এই কথাটা এবং মহালয় দুটি কথা আছে। আমরা যদি এটাকে মানে একটু ব্যুৎপত্তিগত অর্থে যাই আর কি, মহা এই কথাটা মোহ আপ প্রত্যয়, স্ত্রীলিঙ্গে বিশেষণ মহা অর্থাৎ পূজা, পূজনীয় এই কথাটা হয়। মহালয়া অর্থাৎ যিনি পূজার আশ্রয়, যিনি উৎসবের আশ্রয়, এইটি একটি কথা। আর মহালয় এই কথাটি যেহেতু আশ্বিন মাসের এই যে কৃষ্ণপক্ষ তার শেষ অমাবস্যা, মহালয় এটা পিতৃলোক বা প্রেতলোক, যাই হোক, এই দিনে আমরা তর্পণ করি। কারণ আমরা বিশ্বাস করি যে এই পিতৃপক্ষে আমরা তর্পণ করছি তাদেরকে, আমার পূর্বপুরুষ যারা আছেন বা প্রজাপতি যারা আছেন, ঋষি যারা যেই লোকে আছেন, তাদের সঙ্গে একটা শ্রদ্ধার, আমার আত্মশুদ্ধির জন্য, আমার মানসিক তৃপ্তির জন্য আমরা চেষ্টা করি সেই মানসিক সংযোগ করার জন্য, আমাদের চৈতন্যের সঙ্গে তার সংযোগ করার জন্য। সেইটা শেষ হচ্ছে এবং আরম্ভ হচ্ছে দেবী পক্ষ, অর্থাৎ আবার পূর্ণিমা আসছে, আবার চাঁদ উঠছে, আলোকিত হচ্ছে। এই যে দেবী পক্ষ অর্থাৎ মহালয় দুটি কথা হতে পারে। কর্মধারায় মহান যে আলয়, আর একটা মহান আলয় যাহার বা যাহাতে বহুব্রীতে, অর্থাৎ আলয় অর্থাৎ আশ্রয় বলা যেতে পারে। আবার মহান মহৎ যে আশ্রয়, দুটোই সেই আশ্রয়ের কথাটাই আসছে আর কি। তাহলে আমরা কাকে আশ্রয় করি? এবং তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে মহালয়া বা মহালয়, পিতৃপক্ষ এবং দেবীপক্ষের এই যে সন্ধিক্ষণ, এই যে শুভক্ষণ, আমি দেবীকে স্মরণ করছি, তিনি আসুন, সেই জন্যই আকারান্তে স্ত্রীলিঙ্গে যেটা হচ্ছে মহালয়া, আমরা তাকেই অনুভব করার চেষ্টা করি। এটা হচ্ছে তার অর্থ। অর্থাৎ মহালয় পিতৃপক্ষে পিত্রালোক, পিতৃলোক বা প্রেতলোক, যাই হোক আমরা বলি, এবং মহালয়ার সঙ্গে এই দেবী অনুষঙ্গ। আমরা বিশ্বাস করি যে আমরা দুর্গাপুজো, যাকে আমরা আরম্ভ হয়েই গেল, মহালয়া থেকেও বিষ্ণুপুরে আছে, আরম্ভ হয়ে যায় পূজাটা। আর কিছু কিছু বাড়িতেও এই রীতি আছে। আমার মামার বাড়ির যে পুজো আছে সেখানেও দেখেছি আসলে পূজাটা আরম্ভই হচ্ছে মহালয়া থেকেই, তার আগে নবমী তিথিতে। আমার ঠিক জানা নেই, তুহিনকান্তি হয়তো বলতে পারবে সে কথাটা। তো কিছু কিছু জায়গায় আছে, অর্থাৎ পূজাটা এখান থেকে আরম্ভ হচ্ছে, আমরা দেবীকে স্মরণ করতে চাইছি। এবার যে কথা প্রিয়াঙ্কা বলল যে ঠিকই তো, আকাশ তো তেমনই নীল, ফুল তো আমার বাড়ির যে আমার শিউলি গাছেতে ঝরছে, আমাদের মধ্যে সেই শিহরণ আসছে যে তিনি আসছেন। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি কোন অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমায় দেখে দেখে আঁখিরা ফিরে। অর্থাৎ তুমি তো বিস্তৃত আছো, তুমি তো বিধৃত আছো, তুমি তো এই আমার প্রকৃতির মধ্যেই বিরাজিত, তোমাকে দেখে দেখে আমার আঁখি আর ফেরে না। তুমি সেই শরতের আকাশে আছো, নীলে আছো, তার ঝিরঝিরে বৃষ্টিতে আছো, তুমি ফুলের গন্ধেতে আছো, আমার স্মৃতিতে আছো, আমার রোমান্থনে আছো। তিনি এবং সেই দেবীকে আমরা স্মরণ করছি। শুধু আমি মহিষাসুরকে বধ করার অর্থাৎ হত্যা করা তা নয়, আমার যে ভিতরের অশুভ, এখন তার অনেক সামাজিক ব্যাখ্যা হতে পারে, যে অসুর সম্প্রদায়, এ নিয়ে অনেক কথা আছে আর কি। আমরা কোন রেফারেন্স ফ্রেমে আমরা সেটা দেখব। কিন্তু আমরা যেটা দেখব, যে আমরা যদি দেবীর এই যে গোটা যে সামাজিক যদি প্রেক্ষাপট হয়, তার যে ক্রমশ দেবীর এই যে রূপটা, চণ্ডীর রূপটা যে ফিরে এসেছে, তার মধ্যে অনেক সমাজ ভাবনা আছে। এবং সেটার শেষ কথা হচ্ছে আমরা সেই শক্তিকে পূজা করি, এবং সেই শক্তিকে পূজা করি এই অর্থে আমাদের মধ্যে যে আমার ব্যক্তিগত অন্যায় বোধ বা সামাজিক যে অন্যায় দুর্বৃত্তায়ন যে চলছে, সেই জায়গাটাতে একটা মুক্তি খোঁজার। অর্থাৎ যে চণ্ডী দেবী মাহাত্ম্যম, অর্থাৎ মার্কণ্ডেয় পুরাণের একটি অংশ, যেটাকে দেবী মাহাত্ম্যমকে বলাই হয় যে বাইবেল অফ দ্য শাক্তস অ্যাকচুয়ালি। তো সেইখানে
যে দেবীর কথা হচ্ছে, তো সেখানে আমরা দেখতে পাই যে মধুকৈট হত্যা, হ্যাঁ, পরাজিত করা, অসুর নিধন, সেটা যে বেশে তিনি করেছিলেন তিনি মহাকালী। আবার যখন মহিষাসুর মর্দিনী, তিনি তো মহালক্ষ্মী, মহিষাসুরকে যখন তিনি বধ করছেন, আবার মহাসরস্বতী রূপে তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করছেন। অর্থাৎ যিনি মহালক্ষ্মী, যিনি মহাসরস্বতী, যিনি মহাকালী, আসলে তিনি দেবীচণ্ডী। এই ত্রিশক্তি, একই শক্তির বিভিন্ন রূপ, সে রূপ আমরা দেখি। আমরা যদি বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে দেখি, তো আমরা দেখি যে আইনস্টাইনের যে তত্ত্ব E=mc², অর্থাৎ যে জড় শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং সেই শক্তি মহাবিস্ফোরক, ভয়ঙ্কর সেই শক্তি। এবং বর্তমান সিচুয়েশনে আমরা এটাই আশা করছি যে এই কোভিডটাও মা যেন এসে আমাদের এটা থেকে রক্ষা করে। বলতে যাচ্ছিলাম প্রিয়াঙ্কা, যে আমি তুহিন আছে, এবং আমি বলছি একটা কথাই আমি তুহিনকে বলবো, সে তো আমরা স্তোত্র শোনার জন্য আমার শিহরিত হওয়ার আবারও ইচ্ছা আছে। তো সেইখানে যে তুমি তো আমাদের শান্তিরূপে সংস্থিতা, তুমি তো ক্ষমারূপে সংস্থিতা, আবার তুমি রুদ্ররূপে সংস্থিতা, সমস্তকে এই অন্যায়কে দূরীভূত করার জন্য। তুমি তো সম্ভবামী শুধু যুগে যুগে নয়, তুমি প্রতিদিনে, প্রতি মুহূর্তে, শুধু মহালয়াতেই নয়। এখন একটা বিষয় হচ্ছে, পিনাকিদার যে কথাটা বললেন, আমাদের এই শরৎকালের যে পূজাটা, এটা হচ্ছে কিন্তু রাজা সুরথ কিন্তু বসন্তকালে পূজাটা করেছিল, বাসন্তী। এই আমাদের বাল্মীকি রামায়ণেও নেই, আর হচ্ছে তুলসীদাসের রামায়ণেও নেই। কিন্তু এই যে অকাল বোধন, এই বোধন মানে হচ্ছে জাগরণ। এখন এই প্রসঙ্গে আমি একটা গীতার লাইন বলবো, যে প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্ম্যা কর্ত্যাহমিতি মন্যতে। এই যে করোনা, এই করোনা হচ্ছে প্রকৃতি মা। আপনাদের দর্শকের দরবারে আমি একটা কবিতাও লিখেছি, আমার একটা মুখোশ বলে কবিতা। মানুষের মন মুখ না হলে তখন বলে না মুখোশধারী মানুষ। তা প্রকৃতি মা তার কঠিন অনুশাসনে জীবনশৈলীকে আপডেট করার জন্য প্রতিটা গৃহে অধ্যক্ষ, অধ্যাপক, ডাক্তার, বিজ্ঞানী, কবিরাজ সবাই আজ ভীত, ত্রস্ত, সন্ত্রস্ত। তাহলে কি হচ্ছে, সার কথা কি হলো, যে প্রকৃতি আর পুরুষ, প্রকৃতি হচ্ছে মা। তাহলে মা, তিনি কুমারীও মা, আবার তিনি সন্তান প্রসব করলেও তিনি মা। এই দুর্গা মাতা কে, কেন কুমারী পূজা করা হয়? অ্যাকচুয়াল দুর্গা কুমারী, কিন্তু তাকে তার কন্যারূপে আমরা যে কল্পনা করি, এটা আমাদের মাদারহুড, মাতৃত্বের প্রতীক দিয়ে। কারণ প্রত্যেক কুমারী মেয়েও তার মধ্যে একটা মাতৃত্বকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। আপনারা সবাই জানেন লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে এসেছে, তাই না? এখানে আমরা সবথেকে বড় কথা হাসি পায়, দর্শকের দরবারে আমি একটা কথা আমি এটা খুব পরিষ্কার করে বলতে চাইছি। অনেক ওয়েল এডুকেটেড পার্সনরা এই গণেশের বউ বলে, কলা বউকে গণেশের বউ বলে। এটা আমার খুব ভাবতে লজ্জা লাগে। আমি চেষ্টা করব সকল জনসচেতনতায় এই প্রসঙ্গক্রমে একটি কথা বলবো। অ্যাকচুয়াল প্রাচীনকালে শস্যের অধিষ্ঠাত্রী দেবী, মানে আমাদের অন্নময় প্রাণ, আমরা শস্য না হলে বাঁচতে পারবো না। তাহলে শস্য একটা প্রজনন ক্ষমতার কে যদি আমরা দেবীকে আমরা তুলনা করি, তাহলে মা যেমন সন্তান প্রসব করে, মা যেমন তার সন্তানকে উচ্চ শিখরে পৌঁছায়, তেমন এই নবপত্রিকায় যে নরকম পাতার যে সমাহার দিয়ে কলাকে বেষ্টন করে যে পুজো করা হয়, এটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু শস্যের পূজা। শস্য অধিষ্ঠাত্রী, এক একটা শস্যে এক একটা দেবী কল্পনা করা হয়েছেন। আসলে মাতৃত্বের রূপটা একয়ং বহুশ্যাম, মা এক বহুরূপী। যখন কোনো সন্তান লেখাপড়া না করে, তখন মা তার ভয়ঙ্কর রুদ্রমূর্তি দেখায়। আবার মা যখন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হয়, চোখে আনন্দ অশ্রু দিয়ে গিয়ে মাথায় হাত দিয়ে একটা স্নেহমায়া মমতার বাতাবরণ ঘটে, এবং আমাদের শিক্ষা সচেতনতায় আমরাও উদ্বুদ্ধ হই যে কি অসাধারণ একটা জিনিস। এইকে কেন্দ্র করে
আমরা যে শরৎকালে যে মায়ের অর্থাৎ এই যে পিনাকিদা বলল যে প্রেত পক্ষে মানে পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের আগমন, এই দুয়ের সন্ধিক্ষণে আলয় মানে যদি ঘর হয় তাহলে তার আগে মহা আছে, তাহলে মহান ঘর। আমরা যদি সবাই মনকে মন্দির ভাবি আর গৃহকে আশ্রম ভাবি তাহলে আমাদের ঘরটা মহালয়। বিশেষ এই তিথিতে আমরা যখন মা আসছেন, কেন আসছেন না আমাদের মধ্যে এই আসুরি প্রবৃত্তিকে দূর করার জন্য, যেমন করোনা আজও আমাদের কাছ থেকে সরে যাচ্ছে না। আজও আমরা মুখোশ পরে চ্যানেলে ঢোকার আগে স্যানিটাইজার করে আমাদেরকে যথারীতি বিজ্ঞান ভিত্তিক। স্যার আমরা আলোচনায় আবারও আসবো, তার আগে আপনি যে বৈজ্ঞানিক ব্যাপারটা বলছিলেন বুঝতেই পারছেন পুজোর আড্ডা কিন্তু ভীষণভাবে জমে উঠেছে, কিন্তু আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার এক্ষুনি ফিরে আসছি। আমাদের আলোচনা কিন্তু চলবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এই হলো বাংলা 7 দিন। আপনারা দেখছেন বাংলা 7 দিন নিউজ। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो धल मारी चाय सिंकिंग तुम पे खुचे जस्ट वाटर खेले है में जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग टॉप लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग ट्याव 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 রূপনগর বিস্কিটস 8 থেকে 80 খেতে ভালোবাসি। নারী সৌন্দর্যের পূর্ণ পরিপূর্ণ দানে সোনার গহনা, সেই মন মাতানো অলংকারের অফুরন্ত সম্ভার নিয়ে এলো চন্দন জুয়েলার্স ও চন্দন জুয়েলারি প্যালেস। এখানে পাবেন 22 ক্যারেট গিনি সোনা ও হলমার্ক গহনার এক্সক্লুসিভ ডিজাইন, যা পরে আপনি হয়ে উঠবেন সবার থেকে আলাদা। জীবনের প্রতিটি ক্ষণে আপনার সঙ্গী। আপনাদের সেবায় বছরের পর বছর ধরে জাজ নবরূপে নবসাজে। আমাদের অলংকার আপনার অহংকার। চন্দন জুয়েলার্স, সদরঘাট, আরামবাগ, হুগলি ও চন্দন জুয়েলারি প্যালেস, বিকে রায় সুপার মার্কেট, আরামবাগ, হুগলি। এই হলো বাংলা 7 দিন। আপনারা দেখছেন বাংলা 7 দিন নিউজ। আমরা বিরতির পর ফিরে চলে এসেছি। আমরা যেখানে ছিলাম স্যার, ডক্টর তুহিনকান্তি চক্রবর্তী মহাশয় বৈজ্ঞানিক ব্যাখ্যা, তার সাথে মায়ের আবির্ভাব খুব সুন্দরভাবে বলছিলেন। তো স্যারকে অনুরোধ করব, স্যার আপনি আবারও যেখানে শেষ করলেন সেই পর্যায় থেকে শুরু করুন। আমি ওই জায়গায় বলছি যে ব্রহ্মার বরে মহিষাসুর অবদ্ধ ছিলেন এবং তাকে বধ করার জন্য, মানে ধর্মকে রক্ষা করার জন্য তিনি তাকে দেবতাদের গা থেকে তারা তেজপুঞ্জ শক্তি সৃষ্টি করে তা মাকে আহ্বান জানিয়েছিলেন। অর্থাৎ অশুভ শক্তিকে পরাজয় করে শুভ শক্তির আগম ঘটাতে গেলে মাতৃশক্তির দরকার। এই মাতৃশক্তির জন্যই মা দুর্গার আবির্ভাব হয়েছিল। তা এ প্রসঙ্গে আমি একটা কথা বলবো, এখন যেমন বর্তমান পরিস্থিতিতে যেটা একটা প্রকৃতির একটা কঠোর অনুশাসন চলছে, যে করোনা, এই করোনাটাও ওই তখন ছিল একটা মহিষাসুরকে বধ করা হয়েছে। এখন কিন্তু এই প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য, সুস্থ সংস্কৃতিকে বজায় রাখার জন্য, লঘু গুরু বজায় রাখার জন্য, মান সম্মান শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য
আজকে মানুষের যে সচেতনতা, যে আত্মবিনিময়, যে একটা সুন্দর আচরণ, ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে আজকে একটা মানুষের মধ্যে একটা উচ্ছৃঙ্খল জীবনযাত্রার সৃষ্টি হয়েছে। সেই ভয়ঙ্কর করাল গ্রাসিত হয় আজকে আমার মনে হয় যে তখন যেমন ওই একজন মহিষাসুরকে বধ করার জন্যে ব্রহ্মা দিলেন কমণ্ডলু, মহাদেব দিলেন ত্রিশূল, এইসব দেবতারা অস্ত্র দিয়ে বধ করেছিলেন। এখন আমার মনে হয় যে মাকে আরও 20 জন বোধহয় অস্ত্র দিচ্ছে, সব অস্ত্র পৌঁছায়নি, যার জন্য এখনও আমরা অপেক্ষায় রয়েছি কবে এর নিষ্পত্তি হবে। এর একটাই কথা, আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে, আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে, আমাদের বিনীত হতে হবে, বিনম্র হতে হবে। ফলবতী বৃক্ষ নত হয় গুণীজন, হয় না শুষ্ক বৃক্ষর মূর্খেরা। আজকে এই জায়গা আমরা হারিয়ে গেছি। আজকে আমরা বাবাকে সেবা করতে গেলে সেজো ভাই বলছে বাবাকে তেল দিচ্ছি। এই জায়গায় যদি তেল কথাটা ব্যবহার হয় শ্রদ্ধার জায়গাটায়, তাহলে কত বড় নোংরা মানসিকতার সৃষ্টি হলে এই কথাটা বলতে পারি। এই মানুষ, এইগুলো শিক্ষিত মানুষদের মধ্যে আছে। স্কুলের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ডাক্তার, গুণীজন, তাকে জোরাত করে শ্রদ্ধাঞ্জলি করলেই অতকে তেল দেওয়ার কি আছে? এই যে মুখের একটা মানে নোংরা প্রবৃত্তির যে একটা জঘন্যমূলক একটা প্রকাশ, এইগুলো আমার মনে হয় প্রকৃতি মা সহ্য করতে পারছে না। সেই কারণেই আমরা হয়তো এই চরম সংকটের পর্যায়ে একদম পৌঁছেছি। একদম আমি একটু মাননীয় নত হতে হবে, বিনীত হতে হবে। তুহিন গান্ধী একটা খুব গভীর জায়গায় মানে সামাজিক প্রেক্ষাপটে গোটা বিষয়টাকে নিয়ে যাচ্ছে। কথা হচ্ছে যে প্রকৃতি, সেটারও আমাদের মানে সাংখ্য দর্শনে যেখানে পুরুষ প্রকৃতির কথা বলা হচ্ছে, শতদর্শনের অন্যতম তো সাংখ্য দর্শন, সেখানে প্রকৃতি সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে সত্য, তম, রজ, এই 3টি গুণের যে সাম্যাবস্থা, সেটাই প্রকৃতি। এবং প্রকৃতি ক্রিয়াশীল, পুরুষ কিন্তু মানে সে উদাসীন, অকর্তা। হ্যাঁ, পুরুষ উদাসীন, কিন্তু প্রকৃতি হচ্ছে ক্রিয়াশীল, সেই পরিণামদর্শী, সেই ফলপ্রসবিনী। এই প্রকৃতিটাই মূল এইখানে। এই পুরুষ প্রকৃতির ঠিক সম্মেলন, সেটাই আমাদেরকে রক্ষা করবে। সেই জন্যেই আমাদের তো প্রকৃতি পূজা, যেটাকে আমরা সমস্তভাবে ধারণ করছি এই চণ্ডীর মধ্যে, সেটাকে পাওয়ার চেষ্টা করছি। আর একটা কথা হচ্ছে যে শব্দকল্পদ্রুমে দুর্গা অর্থে দুর্গ অসুরকে যিনি বধ করেছিলেন, আবার আমাদের হিন্দু শাস্ত্র বা আমি বলবো সনাতন, যাই হোক পৌরাণিক শাস্ত্র বলবো, সনাতন বললে হবে না, দুর্গা কথার অর্থাৎ দ উ র গ আ, সেইখানে যেটা বলার চেষ্টা করছে যে দ মানে দৈত্য নাশক, উ মানে হচ্ছে বিঘ্ন নাশক, র মানে হচ্ছে রোগ নাশক, গ মানে হচ্ছে পাপ নাশক, আর আ মানে শত্রু নাশক। অর্থাৎ তিনি এই সমস্ত নাশগুলো করছেন। সেই ভয়ঙ্কর শক্তিকে আমরা আরাধনা করার চেষ্টা করছি। এবং আর একটা কথা বলে রাখি, প্রিয়াঙ্কা আমাকে ওই কথা ধরে বা তুহিনের, এই যে সামাজিক প্রেক্ষাপট, আমাদের অশ্রদ্ধার জায়গা, অদ্ভুত একটা টোটাল অ্যানার্কিজম, ওটা সেন্টার ক্যানট হোল্ড, থিংস ফল অ্যাপার্ট, হ্যাঁ, এটসের যে কথা প্রতি মুহূর্তে আমরা পড়ছি, সেন্টার হোল্ড করতে পারছে না নিজেকে, নিয়ার অ্যানার্কিজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, ওটার মধ্যে একটা নৈরাজ্য পৃথিবীময় চলছে। সেই জায়গায় আমাদেরকে ভাবতে হবে, আমরা যারা আপনারা দেখছেন যে এই দুর্গার একটা প্রতীকী অর্থ তো আছে, পৌরাণিক যেমন ব্যাপার আছে, কারণ সেই দুর্গাকেই বঙ্কিমতাল আনন্দমঠে নিয়ে এলেন, এবং যে বন্দে মাতরম, যেটা আমাদের এখন মানে ভারতীয় সংবিধান অনুসারে ন্যাশনাল সং, একটা ন্যাশনাল অ্যান্থেমটা জনগণমন ন্যাশনাল সং, একদা সেই বন্দে মাতরম, সেখানে তো সেই দুর্গা প্রতিমার কথাই, সেই শক্তিরই তো আমরা পূজা করছি। এবং যার জন্য মহাবিপ্লবীরা সেই শক্তিকে সামনে রেখে তারা দৃঢ় অবস্থায় দাঁড়িয়ে জীবন মৃত্যু পায়ের হৃত্য চিত্ত ভাবনাহীন এই বোধে তার জাগরণ ঘটেছিল। সেইটা আমার ভারতীয় হিসাবে, আমার বাঙালি হিসাবে, আমি একজন শিক্ষক হিসাবে, আমি অজস্র যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও বলি, আমি শিক্ষক হয়তো ঠিক হতে পারিনি, তবে এই উদ্বোধনটার প্রয়োজন, যে বোধন রামচন্দ্র ঘটালেন তারই উদ্বোধন আমাদের মধ্যে প্রয়োজন। এইটা আমি বিশ্বাস করি। এইখানেই মহালয়া, এইখানেই দেবী, এইখানেই দেবী পক্ষ, এইখানেই সেই অসুর নিধন, যা আসলে আমাদের ভেতরের যে মলিন সত্তাটা আছে, যে নেগেটিভ সত্তা, তারই নিধন। সমাজের মধ্যে যে সমস্ত এই নেগেটিভ ব্যাপার, নেতিবাচক ঘটনাগুলো ঘটছে, তারই নিধন, সেইটাই আসল উদ্দেশ্য। ওম শ্রেণু বৎসা প্রবক্ষ্যামি অদ্যাস্তোত্রং মহাফলম যা পঠেৎ সততং ভক্ত্যা স এব বিষ্ণুবল্লভঃ
মৃত্যুব্যাধি ভয়ান তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লভতে পুত্রম ত্রিপক্ষং শৃণয়াজ্জদি দ্বৌ মাসৌ বন্ধনান মুক্ত্যাৎ বিপ্রবক্ত্রা শৃণোতি চেৎ মৃতবৎস্যা জীববৎস্যা সন্মাসাৎ শৃণয়াজ্জদি দ্বৌ মাসৌ বন্ধনান মুক্ত্যাৎ বিপ্রবক্ত্রা শৃণোতি চেৎ মৃতবৎস্যা জীববৎস্যা সন্মাসাৎ শৃণয়াজ্জদি দ্বৌ মাসৌ বন্ধনান মুক্ত্যাৎ দেবী প্রপন্নার্তি হরি প্রসীদ। স্যার, এবার আপনার কাছে আমার একটা আবেদন বা নিবেদন বলতে পারেন যে তখনকার দিনের পূজাটা বা তখনকার যে পরিবেশ ছিল বর্তমান সময়ে, আপনার তো অভিজ্ঞতা ধরুন প্রায় 50 বছরের, আপনি দেখছেন, তো ডিফারেন্সটা কি আছে? আমাকে বললে আমি অতটা দেবো। আমি একটু বলে দিই, মানে আচ্ছা তুমি একটু দিয়ে দাও আমি একটুখানি কথা। এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমার আত্মাটা মানে আমি কি মানে ভেসে উঠছে। এই প্রশ্নটা আমি করার জন্য আমাদের সময় নিয়ে না এই প্রশ্নটা করার জন্য আমি সঞ্চালিকা কি নামটা, প্রিয়াঙ্কাকে আমি অজস্র ধন্যবাদ দিচ্ছি। বলছি এবার, আমি নিজে দুর্গা পূজা করি। আচ্ছা, কোনো একটা সময় কোনো এক জায়গায় পূজা করতে গিয়ে মানে এই যে থিম পূজার যে ব্যাপারগুলো, মানে আজকে আমরা যে পূজা মানে হচ্ছে ভিতর থেকে, অর্থাৎ একটা আলো জ্বলতে হলে তাকে যেমন একটা ঠিক প্লাগে গুঁজে তবে সুইচটা দিলে তো আলো জ্বলে, তাহলে আমাদের শরীরে আমাদের মনের আলো জ্বলতে হলে মায়েরকে যে আত্মনিবেদন, একাত্মীকরণ, সেই একাত্মীকরণের জায়গাটা আজকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কীরকম না, একথাও আমাকে শুনতে হয়েছে এই বর্তমান পরিস্থিতিতে, না রাত্রেবেলা সিংহ গর্জন করবে ইলেকট্রিকের সাহায্যে, পণ্ডিত মশাই ওখানে পুজো হবে না, ওখানে কার্তিক নাচবে, আর সন্ধ্যাবেলা একটা নাটক হবে, আর এই সব নিয়ে একটা হবে। আপনি এক কাজ করুন, এইখানে পূজা করুন, আর আপনি যতটা পারবেন একটু তাড়াতাড়ি করবেন, কারণ আমাদের রাত্রিকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা বহু টাকা খরচ। আমি তো বিস্ময়ে হতবাক যে হায় ভগবান, হায় মা মহাশক্তি, তোমার আরাধনা করতে এসে যার জন্য পূজা তাকে কেন্দ্র করে বলছে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দুর্গার সমারোহ, আর মায়ের যে একাগ্র চিত্তে অশ্রুজলে ভক্তি চিত্তে মায়ের চরণে আত্মনিবেদন, এই জায়গাটা আজকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এটা ভাগ হয়ে গেছে বলেই কিন্তু আমরা আজকে এই কোভিড এর মধ্যে একটাই ভয়ঙ্কর, মানে সবাই কিন্তু আমরা ভীত। তুমি যে প্রশ্ন করছিলে এবং যা উত্তর দেওয়ার মানে একাল বলার আগে তুহিন আরেকটা বলে দিল, কিন্তু ভাবতে হবে তো নজরুলের গানে যে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, এইটা তো আমরা ভুলে যাচ্ছি না। তো যাই হোক, তুমি যেটা বলছিলে প্রায় 50 বছরের একটা স্প্যান আছে আমার চেতনার মধ্যে, সেটা ঘটনা হচ্ছে দুর্গাপূজা এলে যেমন ভক্তি হয়, দুর্গাপূজা অদ্ভুত আমার রোমান্টিকতার সঙ্গেই যুক্ত আছে। দুর্গাপূজা মানে সে আসবে, তার সঙ্গে দেখাবে, মানে পূজা মানে আসছে তুমি, পূজা মানে দেখা, পূজা মানে স্টেশনে অপেক্ষাতে একা, তার জন্য অপেক্ষা করি, সে আসবে। তাহলে আমার রোমান্টিক অনুষঙ্গ। আবার আমার সকালবেলা শিউলি ফুল ঝরছে, আমার মনে আছে যে দুর্গা পুজো, তার আগে রাতে ঘুম হচ্ছে না, মহালয়া হবে, হ্যাঁ, রেডিও বাড়িতে এবং মহালয়ার জন্য রেডিও কেনাও হলো, এবং সেই স্মৃতি আমার আজ 50 বছর আগে সেই অন্ধকারে ঝুপঝুপ করে গ্রামের লোকেরা এসে বসে আছে সমস্ত ভক্তি নিয়ে, অদ্ভুত, এই ডিজিটাল ভক্তি নয়, সেই জাতুইন বলল ভক্তি, তারা বসে আছে সবাই এসে, এবং সেই এই সর্বভূত এসে যখন সেই শিহরণ হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, হ্যাঁ, তার মহিষাসুর মর্দিনী। এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে তো বাদ দিয়ে মহালয়া আমরা কল্পনা করতে পারি না। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহিষাসুর মর্দিনীর যে চিত্রনাট্যটা, এই যে সঙ্গীতালক্ষ্য তিনি রচনা করেছিলেন, এবং যেটা আরম্ভ হয়েছিল 1931 সালে, এবং আজও যা চলছে সেটা। 1976 সালে একবার চেষ্টা করা হয়েছিল উত্তম কুমারকে দিয়ে, মানুষ নেয়নি, এবং ষষ্ঠীর দিনে আবার পুনঃপ্রচার করতে হলো বীরেন্দ্র কৃষ্ণর সেই স্তোত্রপাঠ। মহালয়া মানে আজও যদি বেজে ওঠে, কোনো গ্রীষ্মের দুপুরেও যদি সেই স্তোত্র বেজে ওঠে, হঠাৎ মনে হলো যেন শিউলি ফুল ফুটে গেছে, আমার মা দুর্গা, এই অনুষঙ্গ আমার চেতনার সঙ্গে
আমার রোম্যান্টিকতার সঙ্গে, আমার নস্টালজিয়ার সঙ্গে গোটা বিষয়টা যুক্ত হয়ে আছে। অতএব বীরেন্দ্র কৃষ্ণ বাদ দিয়ে মহালয়া আমি বিশ্বাস করতে পারি না। তার পৌরাণিক ব্যাখ্যা সমস্ত থাকবে। এই ব্যাপারটা আমার স্মৃতির সঙ্গে, মানে সৃষ্টি স্রষ্টা একটা থেকেই আমার, যায়। হ্যাঁ, এবং সেই শিউলি ফুল কোরানো, আমার সেই বাল্যের স্মৃতি, আমার ঘটনা, সেই সমস্ত ব্যাপার, এগুলো খুব ভালোভাবে মানে আমার স্মৃতিতে আছে আর কি, সমস্ত কিছু। তাই মহালয়া সমস্ত কিছু আমরা সেইভাবেই তাকে দেখি। আবার যেটা সঞ্চালিকা বলার যে ঘটনা হচ্ছে যে আমরা কিভাবে এই যুগে সেটাকে দেখছি। আমরা এই নস্টালজিয়াকে বাঙালি হিসাবে আমরা বাদ দিই। শুধু বাঙালি নয়, পৃথিবীর যেখানে যেখানে বাঙালি, সেখানে সেখানে ওই ভোরে, এই ভোরে মহালয়া বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র থাকবেনই, এবং তার সেই মন্ত্রোচ্চারণ এবং সেই বীরেন্দ্র কৃষ্ণ সুর বেঁধে গেছেন, তুহিনকান্তি তার বাইরে যেতে পারেননি। এবং সেই সুরে আমি তাকে আমি একবার দেখেছিলাম, আমাদের গ্রামে এসেছিলেন, আমাদের গ্রামে একবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এসেছিলেন এবং তিনি বলেছিলেন আমি করব না, তবু সবার অনুরোধে তিনি যখন একবার উচ্চারণ করলেন, একবার স্তব্ধ হয়ে গেল সমস্ত, মনোরম এসে গেল পুজো। তো তুহিনকান্তির মধ্যে শুনতে শুনতে আমার সেই স্মৃতির জাগরণ হচ্ছে, আমার সেই শিউলি ফুল, আমার সেই নীল আকাশ, আমার সেই ছেলেবেলা, আমার সেই স্মৃতিবেলা, আমার সেই রোমান্টিকতা, সমস্ত একটা পুনর্জাগরণ, হ্যাঁ, রেজারেকশন যাকে বলা হয়, পুনরুত্থানের ঘটনা ঘটছে। আমার স্মৃতিকে আর একবার সুন্দর করে মানে সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য স্যার আপনার আমি স্মৃতি নিয়ে আসবো, হ্যাঁ, তার আগে হ্যাঁ, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন আচ্ছা। বিরতি। আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, বুঝতেই পারছেন আড্ডা কিন্তু ভীষণভাবে জমে উঠেছে। আমরাও চাইছি না আপনাদেরকে মিস করতে, আর আপনারা অবশ্যই মিস করবেন না। ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি পুজোর আড্ডায়। এই হলো বাংলা 7 দিন। আপনারা দেখছেন বাংলা 7 দিন নিউজ। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर दो धल मारी चाय सिंकिंग डूबे जा खूंचे पार जस्ट वाटर खेले है में जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग आई टॉप लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग ड्याव 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 রূপনগর বিস্কিট 8 থেকে 80 খেতে ভালোবাসি। নারী সৌন্দর্যের পূর্ণ পরিপূর্ণ দানে সোনার গহনা, সেই মন মাতানো অলংকারের অফুরন্ত সম্ভার নিয়ে এলো চন্দন জুয়েলার্স ও চন্দন জুয়েলারি প্যালেস। এখানে পাবেন 22 ক্যারেট গিনি সোনা ও হলমার্ক গহনার এক্সক্লুসিভ ডিজাইন, যা পরে আপনি হয়ে উঠবেন সবার থেকে আলাদা। জীবনের প্রতিটি ক্ষণে আপনার সঙ্গী আপনাদের সেবায় বছরের পর বছর ধরে জাজ নবরূপে নবসাজে। আমাদের অলংকার আপনার অহংকার। চন্দন জুয়েলার্স, সদরঘাট, আরামবাগ, হুগলি ও চন্দন জুয়েলারি প্যালেস, বিকে রায় সুপার মার্কেট, আরামবাগ, হুগলি। এই হলো বাংলা 7 দিন। আপনারা দেখছেন বাংলা 7 দিন নিউজ। বিরতির পর ফিরে চলে এলাম। আড্ডা কিন্তু ভীষণভাবেই জমে উঠেছে। তো আমরা যে কথাতে ছিলাম যে তৎকালীন একটা প্রেক্ষাপট আর বর্তমান যেটা এখন যে সমাজে চলছে, একটা মহামারী বলা যায়। তো তার সাথে সাথে আমরা কি ওই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে নস্টালজি, আমরা কি সেই জায়গাতেই পড়ে আছি, না আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে কিছু মানে নতুনত্ব বা ডিফারেন্স কিছু লক্ষ্য করেছেন? তো আপনি বলছিলেন সেই ব্যাপারটাই। আবারও ফিরে আসছি পিনাকি বাবুর কাছে। তো আপনি এই ব্যাপারটা নিয়ে একটু বলুন। ঠিকই প্রশ্ন। যেহেতু আমরা সামাজিক মানুষ, এখন ঘটনা হচ্ছে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে সমাজ যায়। We have touched the lofty tower of the civilization, but our hearts are civilized.
আমরা সমাজের যাকে বলছি যে বিজ্ঞানের এই ভোগবাদী সমাজ, আমরা লফটি টাওয়ার অফ দ্য সিভিলাইজেশন টাচ করছি, কিন্তু আমাদের হৃদয় শিলীভূত হয়ে যাচ্ছে। এখন একজন বিখ্যাত মানে সমালোচক বলেছিলেন যে অ্যান আর্টিস্ট অফ দ্য ফার্স্ট র্যাঙ্ক enriches the tradition and strives for originality। অর্থাৎ আমি যদি ঐতিহ্যকে বাদ দিই তাহলে কিন্তু আমি নই, ঐতিহ্যকে বাদ দিয়ে আমরা যেতে পারি না। আমার ভারতবর্ষের যে সভ্যতা, যার উপর দাঁড়িয়ে আমি ভারতবর্ষ, সেই ঐতিহ্য অনুসারী আমাদেরকে হতে হবে, সেই ঐতিহ্যের মধ্যেই সমস্তগুলো। এবং সেই দায়িত্বটা, কারণ আমি আগেই বলেছি প্রকৃতি মানে সত্য, তম এবং রজ, তিনটি গুণেরই একটা সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম কন্ডিশন। সেইটা কখনো তমগুণ আশ্রয় করে হয়, কখনো রজগুণ, কখনো সত্যগুণ। অর্থাৎ তম রজ আশ্রিত যে গুণ, সেইটা থেকে আমার সত্যর দিকে এগুতে হবে। এই এগুনার যে দায়িত্বটা, শুধু তো ছোট ছোট ছেলে মেয়েরা, এই ছোট সবাই মোবাইল টিপছে, সবাই বলা তো উচিত নয়, তার বাদ দিয়ে সেই বৃত্তের বাইরে তো তথাকথিত আমরা যারা শিক্ষিত আছি তারাও তো সেই জায়গায়। বি গুড আর মেক গুড, বিবেকানন্দর কথায় আঙুল দুটো তুলতে গেলে দুটো চারটে আঙুল তো আমার দিকেও ফেরে। এই বি গুড আর মেক গুড, যদি আমার সমাজকে সেইভাবেই, আমি যদি দুর্গাকে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে এই কনসেপ্টটা আনতে চাই, দুর্গাকে যদি সেই প্রতিমাকে সেই বন্দে মাতরম শ্রীরাং শুভরাং সেই মাতৃশক্তির যে আরাধনা বঙ্কিম করেছে, এবং যা আমাদের যেখানে গোটা ভারতবর্ষ জুড়ে যে সংবিধান স্বীকৃত, যে একটা আন্দোলনের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল গোটা ঘটনাটাকে, সেই মর্যাদাকে ফিরিয়ে আনতে হলে সত্যি করেই তো আমার ছাত্রদিকে এবং যারা আমরা ছাত্রদের উপরে আছি, আমরা বিশ্বাস করি শিক্ষক, সেই যথার্থ শিক্ষকের ভূমিকাও পালন করতে হবে, তাদেরকে তার সংস্কৃতি সম্বন্ধে সচেতন করতে হবে। এইটাকে আমি বলার চেষ্টা করছি। নাহলে একদিনে তো এগুলো হবে না। তবে ওরে মন ভরসা রাখিস, হবেই হবে, চিরদিন ভরসা রাখিস, হবেই হবে, আমাদের আশাটা আছে। এবং সঙ্গে সঙ্গে আমি যে কথায় ফিরছিলাম, আমি আবারও বলতে যাই যে রবীন্দ্রনাথের কথায় যে তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া, এসেছে প্রভাত, এসেছে প্রলয়ঙ্কর শিবশঙ্কর অট্টহাস, যে অট্টহাস এসেছে, অর্থাৎ এসেছে প্রভাত, এসেছে তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। সেই তার যে দৃষ্টি, এই অন্ধকারটা দুখণ্ড হয়ে যাক, সেই বিশ্বাসই আমরা, মানুষ তো বিশ্বাসে বাঁচে। আমরা শুধু তো নেতিবাচক দিকে গেলে তো আমরা বাঁচতে পারবো না। কিছুক্ষণ আগে আমাদের যে আলোচনাটা হচ্ছিল তার মাঝে একটা কথা, যে তখনকার দিনে একজন মহিষাসুর ছিল, এখন হচ্ছে ঘরে ঘরে মহিষাসুর। অবশ্যই ঘরে ঘরে মহিষাসুর আমার ভেতরে, আপনার কথাটাতেই আসছে। হ্যাঁ, এবং সেই জন্যই আমি শেষ অনেক আলোচনা আমাদের হলো, তুহিন সে তো নিজে মানে কি বলবো পূজারি, মাস্টারমশাই, যার জিনিস আপনাদের দুজনকে পেয়ে মনে হয় না আজকে সারা দিন এইভাবে আলোচনা করলে একবারে ভেতরে এই ঘটনাটা যে বললো না, ও তো নিজে পূজারি, এবং খুব আমি দেখেছি, আমি ওর পূজাও দেখেছি, ভীষণ ভক্তি করে, সেই জায়গায় ওর এইটা মনে হয়েছে। এখন সেই দোষটাকে তো সব জায়গায় একটা টোটাল একটা অদ্ভুত ধরনের বিশৃঙ্খলা। না, আমি এই প্রসঙ্গে একটা কথা একটু তোমাকে রিকোয়েস্ট করব, তুমি বলে না। হ্যাঁ, বলে নিচ্ছি। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। এখন ভগবান কি এই ইয়াং জেনারেশনের মধ্যেও একটা প্রশ্ন, যে সে কে। আমি ইয়াং জেনারেশনদেরকে বলবো যে গড ইজ সেলফ রিয়ালাইজেশন, মানে ঘরমাত্র শরীরে বাড়িতে ফেরার পর পাখার হাওয়ায় যদি আমরা মানে সুখ অনুভব করি, কিন্তু পাখাটা ঘোরা দেখতে পাই, কিন্তু হাওয়াকে দেখতে পাই কি? তাহলে হাওয়াকে দেখতে পাই না। তাহলে হাওয়াকে আমরা কিসের মাধ্যমে অনুভব করি? না, ত্বক ইন্দ্রিয়ের মাধ্যমে। তাহলে হাওয়াকে আমরা দেখতে পাই না, তার কোনো রূপ নেই, রং নেই, ঠিক আছে? তাহলে ঈশ্বরও তেমন, তিনি আমাদের মধ্যে বিরাজমান, তার রূপ নেই, রং, তিনি অনাদি অনন্ত আছেন, তিনি আমাদের সামনেই আছেন, কিন্তু আমরা দেখতে পাইনি। ঠিক হাওয়ার মধ্যে, হাওয়ার সঙ্গে তোমরা গড ইজ এয়ার, আমি অনেক ছাত্রকে পড়াতে গিয়ে ক্লাসে বলি গড ইজ এয়ার, দ্যাট মিনস সেলফ রিয়ালাইজেশন, আত্ম উপলব্ধি, যেটা বারবার বলতে চাইছি যে ভক্ত না হলে, ভক্তি না থাকলে ভক্ত হওয়া যাবে না। আর চিত্ত আগে শুদ্ধ করতে হবে। যা আমি আমার ডাইনিং টেবিলে আমি উপাদেয় খাবারগুলো খাবো, আর ঈশ্বর কথা বলতে পারে না বলে উপাদেয় এবং একটা ডিটেস্টেবল, একটা হেয়মূলক এই জায়গাগুলো থেকে একটু সরে আসতে হবে, এবং চেতনায় একটু উদ্বুদ্ধ হতে হবে যে আমি যেমন আত্মবৎ সেবা করছি, তাহলে ভগবান কথা বলতে পারে না বলে তাকে আমি ওই কোনো আনহাইজেনিক খাবার দিয়ে তাকে আত্মনিবেদন করতে পারি না। তাহলে আগে আমাদের সুস্থ মন হলো সুস্থ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি হলো সুস্থ চেতনা, আর সুস্থ চেতনার জাগরণ ঘটলেই সরবে করোনা, সুস্থ চেতনার জাগরণ হলেই সরে যাবে করোনা। আমি কিন্তু এই কথা অকপটে স্বীকার করছি। আমি ভাগবতের এই লকডাউনে ওই সমস্ত স্কন্ধগুলো পড়েছি এবং গীতায় সমস্ত পড়েছি। এটা
অনেকেই বলে 100 বছর ছাড়া ছাড়া নাকি এটা হয়, কিন্তু তা নয়। এটা হচ্ছে ওই যে মহালয়া নিয়ে আমরা যে প্রেক্ষাপট যে আলোচনা চলছে, সেই ঘুরে আসছি, সেই তখন ছিল একটা মহিষাসুরকে, এখন এত মহিষাসুর এসে গেছে, তার জন্য তখন এখন আমার তো মনে হয় মা আবার আগামী দিনে পুরী পূজা হতে হবে আর এই প্রকৃতিকে রক্ষা করার জন্য। তবুও মা আসার আনন্দ আজও আমরা সেই দিনটায় অপেক্ষায় থাকি, এবং আবাল বৃদ্ধ বনিতার দল সেই কেনাকাটার জায়গা এখনো পর্যন্ত ফর্দ করে ফেলে যে আমার কি ষষ্ঠীতে, কি সপ্তমী, কি নবমী, সাজসজ্জা এইসব নিয়ে। কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো, মা আসার আনন্দ আমাদের তখনও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বোঝা গেল? তা আমি এখন মাতৃ বন্দনায়, মাতৃবন্দনার আগে আমরা যেটা মাতৃবন্দনা করবে, আমি তো বলবোই যে শেষ আমি যে অনুরোধ, অনেকক্ষণ তো আমরা চালাতে পারি না কারণ সময়ের একটা প্রশ্ন থেকে যায়। আমি তো বললাম আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আর মহালয়া এখন একটা ছোট জিনিস না, কথা কইতে জানলে হয়, কথা 16 ধরায় হয়। এখন সারা দিনটাই চলে যাবে, তো বলা যাবে না। পরবর্তী পর্যায়ে যদি পুজোর সময় আমাদেরকে ডাকা হয়, এই স্টুডিও ডাকে, আমরা আলোচনা করতে পারি। তো যাই হোক, আমি তুহিনকান্তিকে আবার সবাই শান্তিতে থাকুন, ভালো করে আসুক পুজো। আমার ভেতরে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে বারবার, সেই মন্দিরটাকে আমরা ঠিক করি নিজেদের মধ্যে। সেইটাকে মন্দির না করলে তো আমরা সেই অনুভবটাও করতে পারবো না। পরিচ্ছন্ন হতে হবে তাকে আহ্বান করার জন্য, আবাহন করার জন্য। যা আমি আমার স্মৃতিটাকে আরেকবার উস্কে দেওয়ার জন্য আমি ডক্টর তুহিনকান্তিকে অনুরোধ করব, আবার তোমার সেই কি বলবো সুন্দর কণ্ঠে, কম্বু কণ্ঠে, সেই মন্দ্র কণ্ঠে আরেকবার বীরেন্দ্র ভদ্রকে যেন পেতে পারি। তোমার কণ্ঠে আমি শিহরিত হচ্ছি, তুমি উদাত্ত কণ্ঠে আরেকবার সেই দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। আসলে পিনাকিদা আমাকে খুব স্নেহ করেন, উনি ভার্সেটাইল জিনিয়াস। যাই হোক, ওনার কথা এখন আমরা যে মহালয়ার আলোচনার পর্বে যে রয়েছি, পিনাকিদা আমাকে অনুরোধ করলেন এখন এই মুহূর্তে কি মাতৃবন্দনা করার জন্য। তা আমরা অনেক কথাই বলেছি, শেষে মা আমাদের সামনে এসেছে, পিতৃপক্ষের অবসান ঘটেছে, মা আমাদের কাছে উপস্থিত। এ মতো অবস্থায় আমাদের আমি সেই ভক্তি চিত্ত নিয়ে আমি আরাধনা করছি পিনাকিদার কথাকে আমি রেখে। তং স্বাহা তং সধা তং হি বসট্যার সরাত্মিকা ক্ষুধা তমক্ষরী নিত্যা জানুচ্চর্যা বিশেষতঃ তমেব স্বাত্মংতাবিত্রী তং দেবী জননী পরা তৈতদ্যজতে সর্বত্তৈতৎসৃজ্যতে জগৎ তৈতৎপল্লতে দেবী তমৎসন্তে চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপাত্যং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপান্তে জগতো যস্যা জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশ্রুতি মহামহা চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতিস্থা হি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রির মহারাত্রি মহোরাত্রিশ্চ দারুণা তং সৃষ্টমেশ্বরী তং সৃষ্টং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টি স্বান্তিক স্বান্তিরেব চ খর্গিনী শিলিনী ঘোড়া গোদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপি নিবাণ ভূষণ্ঢী পরিঘাयुधा सम्या सम्मातरा शेष सम्मभ्यस्तति सुंदरी परापराणां परमात्मेव परमेश्वरी मा जागो जागो मा ओम या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु एदिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता
নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ জাগো জাগো মা জাগো দুর্গা দশ প্রহরণ ধারিণী জাগো